দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফুল আলম খোকন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা দুজন ছাড়াও আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। যুক্তরাষ্ট্র পাশে না থাকলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, যুক্তরাষ্ট্র ৫ জানুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। শুক্রবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় খালেদা জিয়াকে রাতের অভিশাপ থেকে বের হয়ে এসে দিনের আলোতে রাজনীতি করার পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার রাতে প্রশাসনের যেসব কর্মকর্তা বিএনপি নেত্রীর সঙ্গে বৈঠক করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ব্যাংক বোর্ডের অনুমোদন ছাড়াই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, সেটা আমরা শুনেছিলাম। যেটাও আমেরিকার তদন্ত পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এটা করা হয়েছিল। এবং স্বাধীন দেশ হিসেবে আমরা মর্যাদা নিয়ে চলতে চাই। আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে যে আমাদের পাশে কে থাকবে আর আমরা বেঁচে থাকবো, আর না থাকলে আমরা মরে যাব, এটা কিন্তু ঠিক না। কাউকে ছাড়া চলবে না, এই চিন্তাটা পরিহার করা ভালো। বর্তমান সরকার চোরাবালিতে নিমজ্জিত বলেই সবকিছুতে ষড়যন্ত্রের গন্ধ খুঁজছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, বিবেকের তাড়নায় সরকারের দুঃশাসনের কথা জানাতেই কেউ কেউ খালেদা জিয়ার কাছে গেছেন। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা বলেন, শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য দেশেও জনশক্তি রপ্তানিতে ব্যর্থ হয়েছে সরকার। কথায় কথায় ষড়যন্ত্র দেখে, এটা আপনার যে নাইটমেয়ার বলে, আপনার দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্ন দেখে তারা। কারণ এখন তাদের ভয় এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তারা জানে যে সম্পূর্ণ চোরা মাটির উপরে, চোরা বালির উপরে তারা দাঁড়িয়ে আছে। ছিটমহল হস্তান্তর নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব আপত্তি তুলে নেয় বন্দিদশা থেকে মুক্তির আশ্বাসে উজ্জীবিত দুই দেশের ১৬২ ছিটমহলের প্রায় ৫৬,০০০ অধিবাসী। দীর্ঘ আন্দোলন সংগ্রাম আর ত্যাগের ফসল স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি লাভ এখন সময়ের ব্যাপার। ইন্টারনেটকে কাজে লাগিয়ে বাড়ছে সাম্প্রদায়িক ও জঙ্গি গোষ্ঠীর প্রচারণা। প্রশিক্ষিত লোকবল না থাকায় সাইবার ক্রাইম দমনে ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে নালিশ করা হলেও কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ রয়েছে বিটিআরসির বিরুদ্ধে। কাজ করার জন্য আমরা এখন তৈরি করতে পারিনি, তো আমাদের যা আছে তাদের দিয়ে সাহায্য করতে আমরা চেষ্টা করতেছি এবং আমরা দক্ষ জনবল তৈরির জন্য আমরা বিদেশি প্রশিক্ষণে পাঠাচ্ছি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখে বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জমা দিয়েছেন নির্বাচকরা। রোববারের মধ্যে জানা যাবে এই স্কোয়াড। ৩০ সদস্যের এই প্রাথমিক দলে তেমন কোনো চমক থাকছে না বলে জানালেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তো ৭-৮টা সিম বোলার আছে, 5টা স্পিনার আছে, উইকেট কিপার আপনি জানেন, উইকেট কিপার ব্যাটসম্যান আমাদের বেশ কয়েকজন আছে, ওরা আছে, টপ অর্ডার ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, এরকম করে আমরা ব্যাটিংও মনে করেন 15টা ব্যাটসম্যান আমাদের দিয়েছি। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিজানুর রহমান জানাচ্ছিলেন সারাদিনের খবরগুলো। জনাব আশরাফুল আলম খোকন, আপনার কাছে আসলে শুরুতে জানতে চাই, আপনি দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে সরকার চোরা বালির উপরে আছে এবং সবকিছুতেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। কেন আপনাদের কাছে মনে হচ্ছে যে খালেদা জিয়ার অফিসে যে বৈঠকটি হয়েছে সেটি ষড়যন্ত্র? ধন্যবাদ সুলতানা রহমান, ধন্যবাদ নাসিরউদ্দিন অসীম, আমাদের বড় ভাই, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, ধন্যবাদ জানাচ্ছি। তো ষড়যন্ত্রের গন্ধ যেটা মির্জা ফখরুল সাহেব বলেছেন, সেটা অবশ্যই একটা ইতিহাস আছে। আপনি যদি দেখেন যে শুধু শুধু কালকে কয়েকজন, এবং হ্যাঁ আমরা টিভিতে যাদেরকে কয়েকজনকে দেখেছি যে যারা সাবেক আমলা ছিলেন, ওনারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কিছু ছিলেন। আবার টিভিতে পত্রিকায় কিছু নামও এসছে যারা বর্তমানে প্রজাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে কর্মরত রয়েছেন। তো এই ষড়যন্ত্রের গন্ধ যেটা ওনারা বলছেন আমরা পাচ্ছি, সেটা বেসিক্যালি ওনাদের ইতিহাসটা একটু আপনি দেখেন। আপনারা উত্তরা ষড়যন্ত্রের কথা সবাই জানেন, যিনি একটা পত্রিকা সম্পাদক ছিলেন, এখন জেলে আছেন, মাহমুদুর রহমান, যার নেতৃত্ব হয়েছিল। আমি তখন সাংবাদিক ছিলাম।
এরপর ঠিক সেম আরেকটা ঘটনা ওরা ঘটিয়েছিল মিরপুরে, যে ঘটনাটা মিডিয়ার জন্য আর হতে পারেনি। সো আপনি যদি দেখেন যে আপনাদের বিএনপির পার্টি অফিসে যেটা পার্টি অফিস দলের উপদেষ্টারা রয়েছেন, ওনারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, ওনারা যেতেই পারেন, কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা যারা এখনো কর্মরত রয়েছেন, যারা সরকারি বেতন ভাতা সব নিচ্ছেন, ওনারা কি এরকম একটা বৈঠক করতে পারেন কিনা? এখন আপনি যদি বলেন ষড়যন্ত্রের গন্ধ, ওনারা যদি বলে এটা ষড়যন্ত্র, কালকে এতগুলো মিডিয়াটা প্রচার করেছে, নাম সহ প্রচার করেছে, কারা কারা ছিলেন পদ পদবী সহ, ওনারা কিন্তু আজকে কোনো প্রতিবাদ যেটা দিয়েছেন সেটা দায় সারা করছে না। বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সরকারি গতকাল দেওয়া হয়েছিল যে সরকারি কেউ ছিলেন না। জনাব নাসিরউদ্দিন আহমেদ অসীম একটু বলবেন আসলে গতকাল বিষয়টা কি ছিল একটু? হ্যাঁ জি বলেন। প্রথমত আপনার মনে করেন গতকাল যে আমি শুনেছি, মানে নিউজে যেটা এসছে, আর যেটা আমি আমাদের পার্টির মাধ্যমে জেনেছি সেটা হচ্ছে যে যেটা আপনার খোকন, আমার খুব প্রিয় ছোট ভাই, বিশ্ববিদ্যালয়ের জীবনে সে সময় যখন ছাত্র রাজনীতি করি তখন সে সাংবাদিকতা করতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃত্ব দিয়েছে। খোকন অলরেডি একটা জিনিস বলেছে যে সাবেক আমলারা যারা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এবং আমাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও আছেন অনেকজন, তারা আপনার প্রায় সময় মনে করেন যে আসা যাওয়া করেন। আমি নিজেও মাঝে মাঝে যাই, সময় সুযোগ পেলে যাই। আপনার ঘটনাটা সেরকম ছিল। এখন এর মধ্যে দিয়ে যদি কেউ আপনার এই সরকারের সময় পদচ্যুত হয়ে থাকেন, তার তো আর প্রজাতন্ত্রের, সে তো আর কর্মচারী নন, সেরকম হয়তো বা কেউ গেছেন কিনা বা যাদেরকে আপনার উল্লেখ করা হয়েছে। গতকালকের বৈঠকটি কিন্তু পূর্ব নির্ধারিত ছিল না, কাউকে জানানো হয়নি। আমি আসছি এই কারণে, এই যে একটা কথা বলা হয়েছে যে ষড়যন্ত্রের কথাটা, ষড়যন্ত্র কখনো আপনার রেজিস্টার্ড কোনো জায়গায় হয় না। গুলশানের যে বাসভবনে যে ভবনে বেগম খালেদা জিয়া মানে চেয়ারপারসনের কার্যালয়, এখানে আপনার সবসময় এসবির লোক থাকে, ডিবির লোক থাকে, সমস্ত গোয়েন্দা সংস্থার লোকরা থাকে, সাংবাদিকরা তো সবসময় থাকেন, আপনাদের প্রতিনিধিরা সবসময় থাকেন। ষড়যন্ত্র করার জন্য যদি কখনো বসতে হয় তাহলে সেটা গোপন জায়গায় হয়, ষড়যন্ত্র কখনো এভাবে হয় না। আর আজকে আমি যে কথাটা বলছি সেটা হলো যে এখানে আপনার এমনকি আমি যদি ধরে নেই এসেছিলেন কেউ, আমি পত্রিকায় দেখেছি আপনার কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একজন, তৃতীয় শ্রেণীর খুব বড় আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি অভিযোগ করেছেন যে মানে সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রধান আসামি হবেন খালেদা জিয়া। জনাব সুরঞ্জিত সেনগুপ্তের কাছে একটু যেতে চাই যে তাহলে কি এটা একটা মামলা হচ্ছে এবং তাতে কি বেগম জিয়াকে আসামি করা হচ্ছে, কিংবা তিনি কি করে নিশ্চিত হলেন যে ওটি একটা ষড়যন্ত্রই ছিল? জনাব সুরঞ্জিত সেনগুপ্ত। ব্যাপারটি যেভাবে এসছে, আমরা তো আর পত্র পত্রিকায় বিভিন্ন মাধ্যমেই গণমাধ্যমেই ব্যাপারটা প্রচারিত হয়েছে, সেখান থেকে যদি জানা গেছে যে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী যারা চাকুরিরত, তারা মধ্যরাতে বা গভীর রাতে গিয়ে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দরজা বন্ধ করে আলোচনা করেছেন। এটি সরকার আসে যায়, সরকারের বিরোধী দল থাকে, সরকারি দল থাকে, কিন্তু রাষ্ট্র নিরপেক্ষ থাকে। প্রজাতন্ত্রের কর্মচারী বা কর্মকর্তা তারা রাষ্ট্রেরই অঙ্গ। তারা যদি কোনো বেগম খালেদা জিয়া এক সময় সরকারের ছিলেন, বিরোধী দল হিসাবে সরকারের অংশও ছিলেন, বর্তমানে যেহেতু তিনি সংসদে নেই, তারপরেও তিনি জাতীয় নেতা হিসাবে তার সঙ্গে যদি রাষ্ট্রের কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী দেখা করতেও যেতে পারে, কিন্তু সেটি যদি গভীর রাত্রে এবং গণমাধ্যম ব্যতীত যদি আলোচনা হয়, সে আলোচনাটি তো অবশ্যই ষড়যন্ত্র বা চক্রান্ত বলে একজন সন্দেহ সকলেই করবে। আমি যে কথাটি বলেছি যে এই ব্যাপারে সরকারের উচিত হবে একটি তদন্ত কমিটি করা, এবং সেই তদন্ত কমিটি গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা দিয়ে করা, এবং তদন্ত সাপেক্ষে তারা যদি সার্ভিস রুল বা সরকারি এই
কার্যবিধি যদি লঙ্ঘন করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে তো অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাথে সাথে এটি যদি ইনসাইটমেন্ট টু দি গভর্নমেন্ট সার্ভেন্ট টু আউস্ট এন ইলেক্টেড গভর্নমেন্টের প্ররোচনা হয়, তাহলে কেবলমাত্র সরকারি কর্মচারী নয়, সরকারি কর্মকর্তা নয়, যার সঙ্গে আলোচনা করেছেন অর্থাৎ বেগম খালেদা জিয়াও এই ব্যাপারে সংশ্লিষ্ট সন্দেহভাজনের মধ্যে পড়বেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার এখানে আপনি হয়তো আইন অনুযায়ী ঠিকই, আপনি নিশ্চয়ই ঠিকই বলেছেন, কিন্তু আপনি বলেছেন সরকার উচ্ছেদের ষড়যন্ত্র। আপনি মানে কিভাবে বুঝলেন যে এটা সরকার উচ্ছেদেরই ষড়যন্ত্র, মানে কোট আনকোট বলছি, সরকার উচ্ছেদের ষড়যন্ত্র ছিল? এই বিষয়, এই প্রশ্নের জবাব আমি আপনার কাছে ফিরব ঠিক 40 সেকেন্ডের একটা বিরতির পর। একটা নিচ্ছি 40 সেকেন্ডের বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমি সরাসরি চলে যেতে চাই জনাব সুরঞ্জিত সেনগুপ্তের কাছে। আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে আপনি কি করে বুঝলেন যে এটি সরকার উচ্ছেদেরই ষড়যন্ত্র ছিল? এটা আমার বোঝার ব্যাপার না, এটি 16 কোটি মানুষকেই তারা প্রতি দলে প্রতি ঘন্টায় মিনিটে তারা প্রচার করছেন যে তারা এই সরকার অবৈধ, এই সরকারকে উৎখাত করে তারা একটি সরকার প্রতিষ্ঠা করবেন। সুতরাং তাদের যে আন্দোলন, এটি নিয়মতান্ত্রিক আন্দোলন নয়, এটি সরকার উৎখাতেরই আন্দোলন। সেই ব্যাপারে যখন গভীর রাত্রে তার অফিসে কোনো গণমাধ্যমকে প্রবেশের অনুমতি না দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এই গোপন বৈঠক আর কি কারণে হতে পারে বলুন? সুতরাং এটি আমার অনুমান নয়, এটি সারা বাংলাদেশের মানুষ সারাক্ষণ প্রতিনিয়তই তাদের মুখ থেকেই শুনছেন। এটি আপনিও জানেন, আমরাও জানি, সকলেই জানে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে আসলে সরকার সবকিছুতেই ষড়যন্ত্র খুঁজছে। মির্জা ফখরুল সাহেব তো বলবেনই সরকার সবকিছুতেই ষড়যন্ত্র, যদি হয় তা ষড়যন্ত্র তো বলতেই হবে। এখন মির্জা ফখরুল সাহেব তো সারাদিনই এই কথাই বলে যাচ্ছেন, যদি আপনি ষড়যন্ত্র করেন তা ষড়যন্ত্র বলবে না কেন বলুন? আপনি যদি ধরুন এই মিটিংটি যদি প্রকাশ্যে পেশাজীবী সরকারি কর্মচারীদের সঙ্গে হতো, তাহলে এই সমস্ত প্রশ্নের অবতারণা হওয়ার কোনো সুযোগই থাকত না। এটি প্রকাশ্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের আলাপ আলোচনা রাষ্ট্রের কোনো অঙ্গের সঙ্গে যদি হয়, সেটি নিয়মতান্ত্রিক হতে হবে, সেটি প্রকাশ্য হতে হবে এবং সেটি সরকারের অনুমোদন সাপেক্ষেই হতে হবে। নইলে এটি অবশ্যই এটি চক্রান্ত বা ষড়যন্ত্রের এই সন্দেহর প্রশ্নটি আসবেই। কিন্তু অন্যদিকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু বলেছেন যে বিবেকের তাড়নায় দেশের দুঃশাসন ও